নমস্কার, আরজিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে রবিবার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটা। তো আপনারা পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় উঠেই আমি আমাদের বাড়ির পেছন দিকে দেখছি গরু চড়ছে। তো একটু তাকে না তুলে আর পারলাম না। তারপরে গাছে কটা ফুল ফুটেছে, এখনও জবা ফুলগুলো ভালো ফোটেনি। আর আজকে রবিবার, সেই কারণে আমি না একটু সিঁড়িটা ধুয়ে দিচ্ছি। বৃহস্পতিবার কিংবা অন্যান্য বার একটু সিঁড়িটা মুছে নিই, আর রবিবারটা করে একটু ধুয়ে দিই। তো প্রথমে আমি জল দিয়ে ধুয়ে ঝাঁটা বুলিয়ে নিচ্ছি, তাহলে ধুলোটা কি পরিমাণে পড়েছে সেটা উঠে পড়বে। তারপর আবার আর এক বালতি জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি, তাহলে একদম সাফ সাফ পরিষ্কার হয়ে যাবে। তারপরে চলে এসেছি আমার গাছ পরিচর্যা করতে। তো আমি ছোটো থেকেই গাছকে খুব ভালোবাসি, কিন্তু আমার বিয়ের পর আমি এমন জায়গায় পড়েছি, গাছকে আমি ঠিকমতো লালন পালন করতে পারি না। সেই জন্য না আমার মনটা খুব কেমনই করে যে একটা গাছ লাগাবো, তাকে যত্ন করব। জানি না, গাছ আমার মন কেড়ে নেয়। মানে আমার সত্যি খুব ভালো লাগে। ফুল গাছ, বড় গাছ তো জায়গা লাগবে, সেই জন্য হবে না, কিন্তু ছোট ছোট গাছগুলোর জন্য তো টব কিংবা একটু জায়গা থাকলে সেই জায়গাটায় লাগানোই যায়। কিন্তু মানে এই বাড়ির যা পরিস্থিতি, সেটা আমি করে উঠতে পারি না। তো যাই হোক, অ্যালোভেরা গাছের আমার খুব শখ ছিল। তো আমি পাশের বাড়ির জেঠিমার কাছ থেকে নিয়েছিলাম একটা গাছ, মানে একটা ছোট্ট গাছ দিয়েছিল, সেটা থেকে এখন আমার এতটা অ্যালোভেরা গাছ হয়েছে। তো আমি ছোট্ট ছোট টব করে এইখানেই রাখার চেষ্টা করি। জানলার কোনায় রেখেছিলাম, আর জানলার কোনাতেও রেখেছিলাম আমার ঘরের পাশে। তো হয়েছিল কি, ওখানে একটা পাখিতে গাছটাকে তুলে নিয়ে চলে গেছিলো, কি ছেলে পেলে তুলে দিয়েছিল ঠিক আমি জানি না। তো সেই জন্য ওখানে না রাখি না, আর এখানেই রাখি। তো প্রত্যেক দিন তো আর এগুলোকে পরিষ্কার করা যায় না। তো রবিবার বলে একটু আমি এদেরকে পরিষ্কার করে নিচ্ছি। মানে একটু সময় যখন দেখি আমার আছে, সেই সময় ওদেরকে পরিষ্কার করা হয়। আর প্রত্যেক দিন জলও দিতে হয় না আমার গাছে, কারণ হচ্ছে কি, এটা তো ঘেরা কাজ দিয়ে, মানে এটাই অত রোদ সারাক্ষণ পায় না, তবে যেইটুকু রোদ পাই ওদের হয়ে যায়। তো আমি ওদেরকে একটু ভালো করে পরিষ্কার করে আবার তুলে রাখবো, কারণ ওখানে রেখেই, জানলার পাশে রেখেই যদি আমি জল দিই, তাহলে হয় কি না, ওই বালতি মানে টবের পেছন দিয়ে যে ফুটো ফুটো করা থাকে, জলটা মানে পড়ে ওইগুলো সব হয়ে যায়, কেমন নষ্ট নষ্ট হয়ে যাবে, কি হবে। সেই কারণে আমি আবার নিচেও জল পড়বে, সেই কারণে কারো কথা শোনার লাভ নেই আমার। আমি সেই জন্য এখানে মুড়ির মুখ আছে, তো এখানে নামিয়ে ওদেরকে আমি জল দিয়ে দিই পরিপূর্ণভাবে। তো এদিকে আমার গাছ যত্ন করাও হয়ে গেছে, সিঁড়িটা ধোয়াও হয়ে গেছে, আর আমার কর্তামশাই ঘুমাচ্ছিলেন। এখন প্রায় 7টা বাজে, আমি উঠেছি তখন 6টা বাজে, তখন 7টা বাজে। তা আমি যদি বিছানাটা না তুলি তো উঠবে ও কখন ঠিক জানি না, মানে পুরো ঘুম না হলে উঠবে না। উঠে মানে এটাকে ভালো করে ঝাড় দিবে না, এক নম্বর কথা। আর রবিবারের দিন হচ্ছে আমি সব কাজকর্ম ঘরের সেরে তারপরে রান্নাবান্না করি। তো আমি বললাম, ওঠো ঘরে সও, আর আমি বিছানাটা তুলে নিই। এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি, বিছানা তুলে তো ঘরেই রাখতে হবে, রেখেছি। আর এদিকে আমাদের যেই ঘরে ঘুমায় সেই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেখানে এখন ছেলে মেয়ে ঘুমাচ্ছে। আমাদের 4 জনের শুতে একটু কষ্ট হচ্ছে, সেই জন্য গরমটাও তো পড়ছে। আর আমি তো হচ্ছি দুদিকেই শুই, কখনো ছেলে মেয়ের কাছে, কখনো এদিকে দেখি দুটো ছেলে মেয়ে যখন আমাকে খুব জড়িয়ে ধরে নিয়েছে, আমার খুব গরম লাগছে, তখন আমি আবার এখানে চলে আসি, মানে ওরা ঘুমিয়ে গেলে, তাছাড়া আসতে পারি না। আর দুজন এমনভাবে দুই দিক থেকে চেপে ধরে, শীতের দিনে ঠিক আছে, গরমের দিনে খুব অস্বস্তি করে। আর গরমের সময় গায়ের গরমটা খুব গরমই লাগে, তাই না? তো যাই হোক, 2 ছেলে মেয়ে ঘরে শোয়, আর আমার কর্তামশাই বাইরে শোয়, আর আমি যখন যেখানে পাই তখন সেখানে শুয়ে যাই। এটা হচ্ছে ব্যাপার, মানে 2 জায়গাতেই আমার বিছানা করা থাকে। তো এদিকে আমি যখন সকালবেলায় ঝাড় দিই, তখন জানলাগুলোও ঝেড়ে নিই, তাহলে ঝুলটা থাকে না। আর আমি তো এখন আর জামা কাপড় ছাদে রোদে দিতে যাচ্ছি না,
ঘরে যা গরম তাপ, রৌদ্রের তাপ দিচ্ছে সূর্য দেবতা, আমার ঘর থেকেই জিনিসপত্র শুকিয়ে যাচ্ছে জানলার উপরে মেলে। আর এদিকে আমার সব ঝাড় দেওয়া হয়ে গেল। দিয়ে এই যে নোংরাগুলো আমি হাত দিয়ে তুলি না বলে অনেকে আমাকে অনেক কথা বলে, জানেন, তুমি গায়ে মাখি না। কে কী বললো, আমার কাজ তো আমি করি, কে কী বললো না বললো আমার কোনো গায়ে আসে না। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঝাড়ু মশাইকে একটু ধুয়ে দিচ্ছি। আর এই ঝাড়ুগুলো না খুব এমনিতে আমার খুব ভালো হয়, কারণ এটা ছোট বড় করা যায়, প্লাস্টিকের ঝাড়ু তো। আর ওটাকে ধুতে হয়, সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়, নইলে একটু চ্যাটচ্যাটা ভাব চলে আসে ওই যে প্লাস্টিকের বলে। আর সব থেকে আমার বড় কাজ হচ্ছে এই যে আঙুলটা, মাধ্যমা আঙুলটা আমার ডান হাতে খুব অস্বস্তি করছে কিছুদিন ধরে। তো যাই হোক, ডাক্তারও দেখালাম, ডাক্তার বলছে তোমাকে সার্ফ সাবান নাড়তে না হবে। তো বলুন তো, একা সংসারে সার্ফ সাবান যদি না নাড়ি তাহলে কি করে হবে। তো আজকে কাচাকুচি এখন শীতের তুলনায় এখন অনেক কমে গেছে। আর আমি যখন এই সার্ফটা ভেজাই তখনই এই জামার কলার টলারগুলো ভালো করে ঘষে নিই, তাহলে সুবিধা হয়, কাচার সময় সুবিধা হয়, উঠে যায় সহজে। আর কাচার সময় করতে গেলে তখন একটু কেমন বিরক্তি লাগে, তাই ভেজানোর সময় ওটা ঘষে তুলে দিয়ে দিই। আর কালকে একটু পার্কে যাওয়া হয়েছিল ছেলে মেয়েকে নিয়ে। তো ওই যে আমার মেয়ে দোলনাতে উঠেছিল, আর চলন্ত দোলনা, যখন নামবি আমাকে তো বলে নামবি না, ও হুট করে নামতে গেছে আর হচ্ছে কি পড়ে গেছে। পার্কে গেছিলাম বলতে চড়ক দেখতে গেছিলাম, বহরমপুরে স্কোয়ার ফিল্ডে চড়ক দেখতে গেছিলাম। তো চড়ক দেখে ফিরে আসার পথে ওরা জেদ করছিল, তাই একটু পার্কে ঢুকেছিলাম, দিয়ে একটু ওদেরকে খেলিয়ে তারপর আবার ফিরে চলে এলাম বাড়ি। বাড়ি আসতে আসতে প্রায় 9:30 মতো বেজে গেছিলো রাত্রিবেলা। তো যাই হোক, এবার আমি অনেক কাজকর্মই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, টুকটুক করে করে আপনাদের সঙ্গে গল্প করছি। আর এদিকে আমার টুকটুক টুকটুক করতে করতেই অনেক কাজ হয়ে গেল। তো যাই হোক, আমি যখন বাসন মাজতে বসবো, এই জায়গাটা না পরিষ্কার করে বসা যাবে না আর, তাই না? তো ওই জায়গাটা পরিষ্কার করে আমি বসে গেছি বাসন মাজতে। আর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে তুলে নেব। তো চলুন এবার আমি ঘরটা মুছে নিই, বাসনটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। আর আমার না খুব প্রবলেম হয়, না আমি রাত্রে ভয়েস দিতে বসে শান্তিতে ভয়েস দিতে পারি, না আমি দিনে ভয়েস দিতে শান্তিতে ভয়েস দিতে পারি, কোনো সময়তেই আমি একটু নিঃশব্দে ভয়েস দিতে পারি না। সারাক্ষণই কিছু না কিছু আওয়াজ থেকেই যায়, যতই আমি জানলা দরজা বন্ধ করি। আর আমার তো আছেই দুটো ছেলে মেয়ে, মামা দাদাই, ওরাও তো সারাক্ষণ চ্যাঁ ভ্যাঁ করতে থাকে, সেই জন্য না প্রবলেম হয় আমার খুব। তো যাই হোক এটা আমার নেশা বলতে পারেন এক প্রকার, আমি নেশার জন্য এটা করছি। কারণ একটা কাজের মধ্যে আমাকে ডুবে থাকতে হবে, সংসারের কাজ তো সবসময় করতেই থাকি, তার মধ্যে কি আর করব, ছেলে মেয়েকে বাদ দিয়ে তো এক্সট্রা কোনো কাজ করতে পারছি না। আর মনে হচ্ছে যে আমি কিছু করছি না, এটা আমাকে মানসিকভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই জন্য আমি এটা করে একটু শান্তি অনুভব করি নিজেকে। আর দেখুন কাক পাখিগুলো আমার কাছে এসেই কাঁকা কাকা করছে, আমার কাছে বলতে আমার জানলার পাশে এসে। তো এবার আমি একটা বোতল পরিষ্কার করে নেব, আমাদের জলের জার শ্যাওলা পড়ছে জানেন তো। তো কি করব, একটুখানি লেবু দিলাম, লবণ দিলাম, একটু সার দিলাম, সামান্য এক ফোঁটা অ্যাসিড দিলাম, দিয়ে ওটাকে ভালো করে ঝাঁকিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ওটাকে ধুয়ে নেব। আর আমার কাজকর্ম হয়ে গেছে বলে কর্তামশাইকে বললাম একটু তুলে দাও, তো গাছগুলো তুলে দিল।
আর হচ্ছে কি আর একটা কথা, আমি ওই ঢপটা পরিষ্কার করছিলাম, তার পাশাপাশি আমি ভাবছিলাম কাচাকুচি করে নেবো, দিয়ে বাথরুমটা পরিষ্কার করে নেবো। তো আমার কর্তামশাই বললো, না তোমাকে করতে হবে না, আমি আজকে বাড়িতেই আছি, আমি বাথরুমটা পরিষ্কার করে দেবো আর ঢপটাও পরিষ্কার করে দেবো, তুমি একটু রান্নাবান্না করে ছেলে মেয়েকে সময় দাও। তো তাই কি আর হয়, সেই কাজকর্ম করতে করতে 4টে বেজেই গেছে। কোনো দিন আমার দ্বারা আর কোনো দিনও 2টোর মধ্যে আমি কমপ্লিট করতে পারবো না কিছু। এদিকে সব কিছু হয়ে গেছে, সকালের কাজকর্ম ফ্রেশ, তারপরে চলে এসেছি রান্নাঘরে। ছেলে মেয়েকে তো কিছু খাওয়াতে হবে, তাই না, শুধু কাজ করলেই হবে? তো এদিকে ওদেরকে তো চাউমিন খাওয়াতাম, রবিবার মানেই একটা ম্যাগি করে চাউমিন খাওয়াতাম, যাই হোক। তো এখন আর চাউমিনটা দিচ্ছি না, ভাবছি এটা থেকে কোনো কিছু তো শরীরে মানে যাচ্ছে না, শুধু পেট ভরাই হয়, আর ডিমটা যাই হোক। আর ফাস্ট ফুডের ব্যাপার ওটা, তো আমি এই সুজি বলছি, এটা সাবুর এই পোলাওটা করে দেওয়ার চেষ্টা করছি, আর ওরাও এটা খেতে ভালোবাসছে, যাই হোক। তো এই তো আমার সাবুর পোলাও হয়ে গেছে, আর এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো বেশিক্ষণ, মানে জলটা বেশি পড়ে গেছিলো, সেই জন্য হচ্ছে কি এটা এরকম ল্যাটো প্যাটো হয়ে গেছে, নইলে এর আগের দিন করেছিলাম, যাই হোক একরকম হয়েছিল, কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছিল। 2 ছেলে মেয়েই শান্তি করে খেয়ে নিয়েছে। আর এদিকে একটু কারি পাতা দিয়েছিলাম, তো সেটা বেছে ছেলে মেয়ের খাবার রেসিপি। ডিম উঠলো। এদেরকে আমি সাবুর এটা বানিয়ে দিলাম, আর আমরা গতকালকে পরোটা করেছিলাম, আমি সেই পরোটা আর সুজি আমি খাচ্ছি, আর আমার কর্তামশাই খাচ্ছে পরোটা আর কলা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরা সকলে ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। টাটা।